ইঁদুর তাড়াইতে বেশি কিছু লাগবে না, এটাই যথেষ্ট। এটা হলো কলা গাছের ডাইগে। তো আমি কিভাবে কি করি আপনারা দেখতে থাকেন। ইঁদুর খেতে থাকতে পারবে না, অথবা আপনার বাড়িতে ইঁদুর থাকতে পারবে না। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ইঁদুর, দেখেন এই যে কী করছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন এই যে ইঁদুরে আমার এই খেতে আয় কিন্তু বাসা বাঁধতেছে, এই যে গাঁথা খুঁড়তেছে। হ্যাঁ, দেখেন আমার খেতে আয় কিন্তু জায়গা নিচ্ছে অলরেডি। তো আমি এই যে এই কলার ডাইগিয়া দিয়ে কীভাবে ইঁদুর তাড়াবো আমি আপনাদেরকে দেখাই। দেখতে থাকেন ভিডিওটা, দেখলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে আমি ইঁদুর তাড়াই। এই যে দেখেন সিম্পল প্রসেস আপনারা ফলো করেন, দেখবেন ইঁদুর থাকতে পারবে না খেতেই কি বাড়িতেই কি। এই যে সাপোজ এই যে দিলাম, এই যে দেখেন অলরেডি ইঁদুরে কিন্তু এই যে গাঁথা খুঁজছে, এই যে গাঁথা খুঁজছে খেতের মধ্যে। ইঁদুরে কিন্তু গাঁথা খুঁজছে, এই দেখেন এই যে ইঁদুরে কিন্তু এই যে গাঁথা খুঁজছে। এই যে ইঁদুর থাকবে না, সর্বনাশ করছে বহুত। তো এই যে আমি যে ডাইগ্যাটা দেখতে পাচ্ছেন, এই যে ডাইগ্যাটা আমি দিলাম, এই যে ডাইগ্যাটা এনে আমি দিলাম কিন্তু। তো এই ডাইগ্যা দেখে মানে ইঁদুরে ভয় পাবে। সাপ বিলে মানে সাপ দেখে কিন্তু ইঁদুরে খুব ভয় পায়। তো এই ডাইগ্যা দেখে কিন্তু ইঁদুরে ভয়ে, সাপ বিলে ভয়ে কিন্তু এই ক্ষেতে আসতে পারবে না। দেখেন এটা হলো আমি ঘাস বুনছি আর কি, ভুট্টা ঘাস বুনছি। তো এই ক্ষেতে ইঁদুরে মানে জায়গা নিতেছে। তো যাই হোক, আপনারা এইভাবে আমার মতো ফলো করেন ইনশাল্লাহ। সিম্পল, খালি কলা গাছের ডাইগে কাটবেন, সুন্দর করে তেলতেলা করবেন, আর গাতার পাশে নিয়ে দিয়ে থবেন, ইনশাল্লাহ ইঁদুর আর আসতে পারবে না। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে দিয়ে রাখবেন ইনশাল্লাহ।